আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। কে কোথা থেকে বলতেছো সবাই একটু জানাও। আর আজকে আমরা যে ক্লাসটা নিব, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে 2024 সালের চারটা বোর্ড থেকে ঢাকা, রাজশাহী, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ড, এই চারটা বোর্ড থেকে যে এমসিগুলো এসেছিল সেগুলো আমরা আজকে ব্যাখ্যা সহ সমাধান করব, ঠিক আছে। তো বন্ধুদের সবাইকে তোমরা মেনশন দিয়ে দাও, ঠিক আছে, সবগুলা গ্রুপে তোমাদের বন্ধুদের সবগুলা গ্রুপে জানিয়ে দাও, ঠিক আছে, খুব দ্রুত। আর আমার পরিচয় তোমরা জানোই, আমি শরীফুল ইসলাম স্যার বলছি। আমি পড়াশোনা করেছি কবিনুর সরকারি কলেজে, অনার্স মাস্টার্স। এখন তোমাদের উচিত হচ্ছে বেশি বেশি করে কি করা, শেয়ার করা। জয়েন হয়ে সাথে সাথে কি করবা, শেয়ার করবা, কি করবা, শেয়ার করবা, শেয়ার। সবাই কার্পণ্য বোধ করবা না, কোনো রকম কৃপণতা রাখবা না, ঠিক আছে। ভাইদের প্রতি ভালোবাসা রেখে প্রতিদান স্বরূপ কি করবা, বেশি করে শেয়ার করো, বেশি করে শেয়ার করো। আমাদের স্লাইডটা একটু সামনে যে ছিল, আমরা একটু দেখতেছি যে সবগুলো প্রশ্ন ঠিক আছে কিনা, এবং আশা করি তোমাদের আজকের ক্লাস থেকে মোটামুটি অনেকগুলো প্রশ্ন, যেই ব্যাখ্যাগুলো সমাধান সহ দিব, এগুলো থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের কমন আসবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে কি করো, এই যে ভাইয়া ছবি এসে পড়ছে, আমাদের প্রথম স্লাইড এসে পড়ছে। এখন আমরা ক্লাস শুরু করে দিব। বেশি বেশি করে কি করবা, শেয়ার করবা, বেশি বেশি করে কি করবা, শেয়ার করবা। দেখি কে কোথা থেকে তোমরা দেখতেছো আমাকে একটু জানাও, কে কোথা থেকে দেখতেছো একটু জানাও। 1 মিনিট তো ভাইয়া কথা বলতেই পারে, তাই না? 1 ঘন্টা একটা ক্লাস নিব, তোমাদের 1 মিনিট একটু দেখতেছি তোমরা কে কেমন আছো খোঁজ খবর নেওয়ার জন্য। এই তো, আমার সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। সালাম দিয়েছো অনেকে, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আমার প্রিয় শিক্ষার্থী, ডান, শেয়ার ডান। মিষ্টি পড়ি কিশোরগঞ্জ থেকে দেখতেছে, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। জান্নাতের একটা কি বলে কমেন্ট তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে। দেখো কোন কোন গল্পের সাথে মিলে বলবা। আজকে এমবি তুলতে 3 কিলোমিটার দূরে গেছিলাম, ভাবছি ক্লাস মিস করব, কিন্তু না, ঠিক সময় ক্লাসে চলে আসছি। বলো এই জান্নাতের কমেন্টটা কোন গল্পের সাথে মিলে, একটু বলো তো। হ্যাঁ, মরিয়ম আক্তার ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই সবাই তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও তোমাদের গ্রুপে। তোমাদের যে গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব গ্রুপে তোমাদেরকে কি করে দাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও, যেন সবাই ক্লাসটি করতে পারে, যেন সবাই ক্লাসটি করতে পারে, যেন সবাই কি ক্লাসটি করতে পারে, ঠিক আছে, যেন সবাই ক্লাসটি করতে পারে। আচ্ছা, এই তো এই তো এই তো তোমরা শেয়ার করতেছো না কেন বলো তো? ভাইয়ের সাথে কি সমস্যা? আমি শুরু করে দিব, তোমরা শেয়ার শুরু করে দিলে আমি পরীক্ষা নেওয়া শুরু করে দিব, ক্লাস নেওয়া শুরু করে দিব, সরি, ক্লাস নেওয়া শুরু করে দিব। তোমরা খুব দ্রুত তোমরা সবাই শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। প্রথমে আমরা ঢাকা বোর্ডের ক্লাস প্রশ্ন শুরু করব, আমরা প্রশ্ন সমাধান শুরু করব। প্রথমে আমরা ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধান শুরু করব, ঠিক আছে। আচ্ছা, এই তো অনেকে যুক্ত হয়েছে, বাকিদেরকেও তোমরা কি করে দাও, বাকিদেরকেও তোমরা মেনশন করে দাও, যেন কেউ বাদ না থাকে, ঠিক আছে। আচ্ছা, প্রথম প্রশ্নে যাই। দেখো, উপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এই কথাটি কে বলেছেন? বলো এই কথাটি কে বলেছেন? উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এই কথাটি কে বলেছেন? সবাই বলো, সবাই একটু বলো, সবাই একটু বলো, জানো। উপরের হাত কমেন্ট করো সবাই। 1 নাম্বার, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এই কথাটি কে বলেছেন? দেখি কে কে পারো। একজন দার্শনিক, গৌতম বুদ্ধ, ইসলামের নবী, একজন সমাজসেবক। কে বলেছেন বলো, বলো সবাই। হ্যাঁ, এই তো, সবাই অ্যান্সার করো, আমি সবাই অ্যান্সার চাচ্ছি, আমি সবার অ্যান্সার চাচ্ছি, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও এবং অ্যান্সার করো। ক্লাস করো সবাই বন্ধুদেরকে বলে দাও। তাহলে উপরের হাত নিচের হাত থেকে সবসময় শ্রেষ্ঠ, এই কথাটি কে বলেছেন? একজন দার্শনিক, গৌতম বুদ্ধ, ইসলামের নবী, একজন সমাজসেবক।
এই তো। আচ্ছা বলো, তোমাদের শেয়ার করতে এত সমস্যা কোথায় আমাকে জানো তো, একটু বলো তো, শেয়ার করতে তোমাদের সমস্যাটা কোথায় আমাকে একটু বলো, বলো আমাকে, আমাকে একটু বলো, বলো বলো। এটা বলেছেন আমাদের ইসলামের নবী, আমাদের ইসলামের নবী বলেছেন, মানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। আমরা যে যে আমরা যে দান করি, যে দান করে আর যে দান গ্রহণ করে, গ্রহীতা, ঠিক আছে, দাতা ও গ্রহীতা সব সময় দাতার হাত কোথায় থাকে? উপরে থাকে। এটা তো আমি দিচ্ছি, ঠিক আছে, আমি নিচ্ছি, উপরের হাত সবসময় কি থাকে? শ্রেষ্ঠ থাকে। এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আচ্ছা তারপরে দেখো, তারপরে দেখো বলেছে 2 নম্বর দেখো, উদ্দীপক পরে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, দিব আমরা। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, মনে পড়তেছে? দেখো, দানবের মতো চিৎকার করতে করতে, উদ্দীপকের সঙ্গে রেইনকোট গল্পে সাদৃশ্যপূর্ণ বিষয়টি বিষয়টি কোনটি? দেখো আমাদের বহুনির্বাচনীতে দেখো, মাল্টিপল, গ্রেনেড ছোড়া, মুক্তিযুদ্ধের সময়, সালাম ও বরকত, শহীদ হওয়া, নিচের কোনটি সঠিক? বলো, এ বি সি ডি। এতে দেওয়া আছে 1 ও 2, বিতে দেওয়া আছে 2 ও 3, সিতে দেওয়া আছে 1 ও 3, ডিতে দেওয়া আছে 1, 2 ও 3। আচ্ছা বলো, বলো। গ্রেনেড ছোড়া, গ্রেনেড তো ছুটতেই ছিল, কোন সময় সেটা? সালাম ও বরকত, সালাম ও বরকত কখন কখন? ভাষা আন্দোলনের সময়। তাহলে এটা কি ভাষা আন্দোলনের সময় কথা না মুক্তিযুদ্ধের সময় কথা? তাহলে এটা আমি বাদ দিতেই পারতেছি, যে সালাম ও বরকত শহীদ হওয়ার সময় না, কারণ এটা হচ্ছে আমাদের রেইনকোট গল্পটা হচ্ছে কি আমাদের মুক্তিযুদ্ধের পটভূমিতে, ঠিক আছে, মুক্তিযুদ্ধের পটভূমিতে মিন্টু, তার দুলাভাই এবং তাদের দুঃসাহসিকতা, মুক্তিযুদ্ধের সময় শিশুরা কতটা কাজ করেছে মুক্তিযোদ্ধার পক্ষে, সাহসিকতা প্রকাশ পাইছে। আচ্ছা তাহলে এটা হবে কি এ নাম্বার 1 ও 2। তোমাদেরও কিছু দিব প্রশ্ন, উদ্দীপকের কোন বিষয়টিতে রেইনকোট গল্পের মিল পাওয়া যায়? দেখো কোন বিষয়টিতে রেইনকোট গল্পের মিল পাওয়া যায়, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। ক্র্যাকডাউন, রাতে ট্যাঙ্কের হুঙ্কার, মানুষ মেরে ফেলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধ। একটু আমাকে সবাই জানাও, সবাই 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 আমাকে আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানাও যে উদ্দীপকের কোন বিষয়টিতে রেইনকোট গল্পের মিল পাওয়া যায়। ক্র্যাকডাউন, রাতে ট্যাঙ্কের হুঙ্কার, মানুষ মেরে ফেলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের গেরিলা। অ্যান্সার করবা 3-এ কত নাম্বার? একটু সবাই, তোমরা যদি ফার্স্ট হও তাহলে আমি বেশি প্রশ্ন কি করতে পারবো, সমাধান করতে পারবো। আচ্ছা 3 নাম্বার শেয়ার করতেছো না ভাই, তোমরা শেয়ার করতেছো না। 3-এ এ, অসংখ্য ধন্যবাদ। জিনুক শর্মা সঠিক অ্যান্সার, জান্নাতি আক্তার সঠিক অ্যান্সার, ভালোবাসা পড়ি সঠিক অ্যান্সার। দুঃখ আমার আত্মার আত্মীয়, আমার আত্মার ভাই, আত্মার আত্মীয়র ভাই আমার, কোনো সমস্যা নাই, এখন ক্লাসটা করো। মাত্র 3টা প্রশ্ন করেছি, মাত্র 3টা প্রশ্ন করেছি, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি, তারপরে যারা কমেন্ট করেছো সঠিক অ্যান্সার হয়েছে। 3-এ এ, শাহিন সঠিক অ্যান্সার, আদুরি আক্তার মিমি সঠিক অ্যান্সার, সুরাইয়া সঠিক অ্যান্সার। আচ্ছা এই তো। এরপরে দেখো 4 নাম্বার, মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি মানবতা, দয়া, সেবা, নিচের কোনটি সঠিক? 1 ও 2, বি নম্বর আছে 2 ও 3, সি নম্বর আছে 1 ও 3, 4 নম্বর আছে, ডি নম্বর আছে 1, 2 ও 3। দেখো মানবিক বৃত্তি বলতে আমরা কি বুঝি? মানবিক বৃত্তি বলতে আমরা কি বুঝি? 4 নম্বর, 4 নম্বর দেখো, মানবতা, দয়া, সেবা। দেখো মানবতা, সেবা, এই দুইটা থেকে দয়া কিন্তু একদম আলাদা একটা কি কথা, আলাদা অর্থ মিনিং, তাহলে মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি কি মানবতা আর সেবা, মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি মানবতা আর সেবা। দয়া করা হচ্ছে অন্য আরেকটা বিষয়, এটার সাথে আমাদের অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা তাহলে এটা আমাদের কি হচ্ছে 1 ও 3। যারা পেরেছ অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো সবাই 5 নাম্বারটাতে কি বলছে, উদ্দীপকটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, পড়বো আমরা। গাহি সাম্যের গান, দেখো
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করে? বলো, কোন ভাবটিকে ধারণ করে? আবার তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। এ প্রতিবাদ, বি জাগরণ চিন্তা, সি হিংসা বিদ্বেষপূর্ণ মনোভাব, ডি সাম্যবাদ। বলো 5 নাম্বার কি? বলো 5 নাম্বার কি? বলো 5 নাম্বার কি? বলো, আমাকে একটু জানাও। এই তো সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই। আমি চাইবো যে সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। আর ক্লাসটা শেয়ার করতেছো না কেন ভাইয়ারা? বলো, তোমাদের কাছ থেকে প্রতিদান, তোমাদের কাছ থেকে প্রতিদান হিসেবে কি চাচ্ছি? শেয়ার। কি চাচ্ছি? শেয়ার। আমার কলিজার ভাই ও বোনেরা, বলো আমাদের উপর কিসের রাগ? তোমাদের ফ্রি এক্সাম দিচ্ছি, তোমরা কল্পনাও করতে পারবে না ফ্রি এক্সাম নেওয়ার জন্য, ফ্রি ক্লাস নেওয়ার জন্য আমাদের কত কত টাকা ইনভেস্ট করতেছি, কত কত টাকা ইনভেস্ট করতেছি। কেন বলো তো? তোমাদের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা একটা টু শব্দ করেছি যে আমাদেরকে তোমরা মানি দাও, টাকা দাও? বলেছি? একবারও না। ইভেন পরীক্ষার পর্যন্ত একবারও বলবো না। তোমাদের নিজের ইচ্ছায় তোমরা নিজের টাকা এমবি কিনে তারপর আমাদের ক্লাস করতেছো, ওয়াইফাই ইউজ করে ক্লাস করতেছো। তোমাদের কাছ থেকে প্রতিদিন শিখে যাচ্ছি শেয়ার, লাইক, কমেন্ট। কমেন্ট করবা তোমার জন্যই, কমেন্ট করবা কার জন্য? তুমি জানার জন্য। প্রশ্ন করবা, বুঝতে পারি না স্যার, বুঝেছি স্যার, আমাদেরকে উৎসাহ দিবা। ঠিক আছে? 5 ডি সঠিক অ্যান্সার জান্নাতি। জান্নাতি একটারও সঠিক অ্যান্সার দিয়েছে, রনি রয় সঠিক অ্যান্সার দিয়েছে, ডালিম রয় সঠিক অ্যান্সার দিয়েছে। তারপর তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম এ কেন ভাই, এ কোনটা অ্যান্সার করছো তুমি? অ্যান্সার করবা সবাই 5-এ এ বি সি ডি এভাবে। ঠিক আছে? আচ্ছা, মরিয়ম সঠিক অ্যান্সার, এঞ্জেল সিমি সঠিক অ্যান্সার, রাফাত সঠিক অ্যান্সার, আদুল ইকতার মিমি সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে যাই আমি। উদ্দীপক ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে, উদ্দীপক ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে, প্রকাশ পেয়েছে কি? দেখো, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি অবহেলা, মানুষের শ্রেষ্ঠত্ব। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব এই তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে নিজের কোনটি সঠিক? দেখো, এ আছে 1 ও 2, 1 ও 3, সি আছে 2 ও 3, ডি আছে 1, 2 ও 3। আমি ওদিকে যাচ্ছি না কারণ তোমাদের প্রশ্ন করতে পারো। উদ্দীপক ও আলোচ্য কবিতা প্রকাশ পেয়েছে, দেখো কি? একটু বলো, একটু বলো, একটু বলো, সবাই বলো। মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি অবহেলা, মানুষের শ্রেষ্ঠত্ব। অবশ্যই মানুষের প্রতি অবহেলাটা তো বুঝাই নাই। দেখো একটু ভালো করে দেখো, 6 সেন্স অফ হিউমার, মানুষের প্রতি অবহেলা তো বুঝাই নাই। আমাদের প্রতিদান কবিতায় কি কবি এটা শিখিয়েছে? মানুষের প্রতি অবহেলা করো না। যে তোমাকে বিষে ভরা বান দিবে তাকে তুমি কি দাও? বুক ভরা গান দাও। যে তোমাকে পরবে তাকে তুমি আপন করো। যে তোমাকে অনিষ্ট করে তাকেও তুমি কি করো? উপকার করো। তাহলে মানুষকে প্রতি অবহেলা এটা বোঝায় নাই, উদ্দীপকও বোঝায় নাই, আমাদের প্রতিদান কবিতাও বোঝায় নাই। তাহলে একটা অপশন যেহেতু বাদ দিতে পারছি তাহলে তো আমার হয়ে গেছে। একটা অপশন বাদ দিতে পারলে তো আমার হয়েই গেছে। তাহলে 1 ও 3 কোথায় আছে? 1 ও 3 বি নাম্বারে আছে। দেখো বুঝতে পারতেছো কিনা, দেখো বুঝতে পারতেছো কিনা, দেখো বুঝতে পারতেছো কিনা। তারপর এই তো, তারপরে আমরা যাই। শিকড় হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? বলো, শিকড় হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? হিমালয়ের শিখা, হিমালয়ের পাদদেশ, হিমালয়ের শীর্ষচূড়া, হিমালয়ের বিস্তার। বলো, সঠিক অ্যান্সার চাচ্ছি, সঠিক অ্যান্সার। আমি তোমাদের জন্য আজকে প্রচুর সময় দিতেছি, তোমরা একটু শিখো। আজকে আমি বলতেছি কম, তোমাদের কাছ থেকে আমি উত্তর চাবো, কারণ এগুলো তোমাদের অনেকেরই পড়া শেষ হওয়া উচিত ছিল। যারা শেষ করতে পারো না, এখন থেকে এই ক্লাসগুলো করে তোমরা শেষ করা রিভিশন করবা। আচ্ছা, দেখি সবাই সাথে সাথে সি বলছো, সাথে সি বলছো, সাথে সি বলছো। হ্যাঁ, হিমালয়ের শীর্ষচূড়া, গোট। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো। জান্নাতি আক্তার, জান্নাতি শোভা, জামাইতুল, জান্নাত শোভা, জাইমাতুল, জান্নাত হিরু, জিনুক, ধর্মা, সব কেন যে দিয়া জান্নাত, জিনুক, জান্নাতুল, সব এগুলো দিয়া নাম। আচ্ছা, এই তো সঠিক অ্যান্সার। ঐশী সরকার, দীপ্তি, সাকিব মির, সাইদ আহমেদ। সাইদ আহমেদ সাথে সি হবে রে ভাই, সাথে সি হবে। সাকিব মির সাথে সি হবে। এই তো সঠিক অ্যান্সার। তারপরে চলে যাচ্ছি 8 নম্বরে। 8 নম্বরে, বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলো, বিদ্রোহী। এটা যদি না পারো তোমাদের মাইট দিব আজকে, এটা যদি না পারো তোমাদের মাইট দিব, এটা যদি না পারো। 8 নাম্বার সবাই অ্যান্সার করো, 8 নাম্বার সবাই অ্যান্সার করো। বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাম্যবাদী, বিশেরবাসী, সর্বহারা, অগ্নিবীণা।
8 নাম্বার সবাই 8 নাম্বার সবাই অ্যান্সার করো, সবাই 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 অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। 8 নাম্বার অ্যান্সার করো, 8 নাম্বার ওয়ারিস ইসলাম নিপা 27 এটা ঠিক আছে। 8 নাম্বার 8 এ জান্নাত হয় নাই তো ভাই। এই কে কোনটা 7 নাম্বার 8 নাম্বার বলে ফেলতেছো কেন? 7 নাম্বার 8 নাম্বার ঘুরে ফেলতেছো কেন আমাকে বলো। 7 নাম্বার 8 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার ঘুরে ফেলতেছো কেন আমাকে বলো। 8 নাম্বার বলো, 8 নাম্বার 8 নাম্বার সঠিক অ্যান্সার দাও সবাই। 8 নাম্বার সবাই 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 সঠিক অ্যান্সার দাও। মোহাম্মদ মুস্তাকিম হাসান সরি স্যার 8 এ ডি হবে। তোমরা 8 এ এ বি ডি কি করতেছো তোমরা আমাকে বলো। আমি এটার মধ্যে আবার সময় দিলাম, বই খুলো যদি বলো যে সঠিক করবো এটা সঠিক করো, নয়তো তোমাদের মাইর দিব। বিদ্রোহী কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন? এই যে মুসাম্মদ জোহরা খাতুন বই খুলে তারপর দেখছে। আচ্ছা তারপর আব্দুর রহমান বই খুলে এখন মনে বলতেছে, যাই হোক সততার পরিচয় দিবা। 8 এর ঘ অগ্নিবীণা। তারপর মরিয়ম সঠিক অ্যান্সার দিয়েছে। আব্দুর রহিম পলাশ রায় সেজুদি জাহান সুমাইয়া, এই যে আব্দুর রহিম আমিনী 8 এ বি দেখো একটু ভালো করে। বিশের বাসী নীলপরি নীলাঞ্জন 8 এ ডি। আচ্ছা তারপরে দেখো 9 নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 9 নাম্বার দেখি সবাই বলো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। এটা জানো সবাই, এটা সবাই জানো, এটা সবাই জানো। তারপরে তোমাদের আব্দুর রহিম আমিনী টাইপ মিস্টেক, সমস্যা নাই, সঠিক করে নাও। জান্নাতুল মাওয়া এখন সঠিক করছে। এখন জান্নাত বলতেছে 8 এ ডি 100%, তাহলে প্রথম ভুল করছো কেন? আচ্ছা তারপর এরপর 1913 সালে 1913 সালে তারপর আমি যাচ্ছি, এগুলো সঠিক, এগুলো তোমাদের সময় নিব না আমি। কমল বন শব্দটিকে কবি ফেব্রুয়ারি 1969 কবিতা হিসেবে ব্যবহার করেছেন কার সাথে বলো, কার সাথে? কমল বন কার সাথে তুলনা করেছেন আমাকে বলো একটু। কমল বন কার সাথে তুলনা করেছেন বলো। 9 নম্বর সরি 10 নম্বর, আমি কি 9 নম্বর মিস্টেক করছিলাম? না 9 নম্বর করছি। 10 নম্বর সবাই বলো কমল বন শব্দটি ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি কি হিসেবে ব্যবহার করেছেন? ভাবার্থে, মূল অর্থে, প্রতীকী অর্থে, ব্যঞ্জনার্থে বলো। এটা হচ্ছে ভাবার্থে নাকি মূল অর্থে নাকি প্রতীকী অর্থে না ব্যঞ্জনার্থে? বলে দে। এটা হচ্ছে প্রতীকী অর্থে। কি অর্থে? প্রতীকী অর্থে। কি অর্থে ছিল? প্রতীকী অর্থে ছিল, প্রতীকী অর্থে। তারপর খাজানজি বলতে কোন ব্যক্তিকে বোঝায় বলো? সেনাপতিকে, নবাবকে, কোষাধ্যক্ষকে, গুপ্তচরকে বলো। খাজানজি বলতে কোন ব্যক্তিকে বুঝাইছিল বলো। 11 নম্বর সবাই সঠিক অ্যান্সার করো। 11 নম্বর সবাই সঠিক অ্যান্সার করো। খাজানজি বলতে কোন ব্যক্তি বুঝাইছিল? সবাই কমেন্ট করো না কেন ভাই? শেয়ার করতেছো না, ঠিক আছে সমস্যা নাই। ভাইদেরকে তোমাদের ভালো লাগতেছে না, ভাইদের ক্লাস ভালো লাগে না, ঠিক আছে, ভাইদের থেকে কোনো উপকার পাচ্ছি না, ঠিক আছে, তাই আমাদের প্রতিদানও দিব না, এই জন্য তোমরা শেয়ার করো না। শেয়ার কেন করো না তোমরা? ভাইদেরকে তোমাদের ভালো লাগে না, ভাইদের ক্লাস ভালো লাগে না, বাইরে থেকে কোনো কিছু পাচ্ছ না, শুধু এমবি খরচ হচ্ছে, সবকিছু এটাই মনে হচ্ছে, এই জন্য তোমরা করতেছো না। 11 শুরু কোষাধ্যক্ষ সঠিক অ্যান্সার। রামি শরীফা সঠিক অ্যান্সার। তারপর জিনুক শর্মা সঠিক অ্যান্সার। নীলপরি সঠিক অ্যান্সার। এই তো গোট। তারপরে চলে যাই 12 নম্বরে চলে যাই। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এই মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি বড় লজ্জার কথা। উর্মিচাঁদের এই সংলাপের মধ্যে কি ফুটেছে দেখো। সিংহের মতো শক্তি ও সাহস ইংরেজদের আছে, ইংরেজরা বীরু, ইংরেজরা কাপুরুষ। নিচের কোনটি সঠিক? এ 1 ও 2, বি 2 ও 3, সি 1 ও 3, ডি 1, 2 ও 3 বলো। আমাদের 12 নম্বর কি হবে বলো।
বলো বলো বলো, একটু বলো সবাই, একটু বলো সবাই, কমেন্ট করো সবাই, কমেন্ট করো। 12 নম্বর কমেন্ট করো, 12 নম্বর, 12 নম্বর সবাই কমেন্ট করো। দেখো, ইংরেজদের বীরু ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এই মধ্যে দিয়ে আমরা অনুধাবন করতে পারি বড় লজ্জার কথা। এটি কি? ইংরেজদের বীরু, ইংরেজরা কাপুরুষ, সিংহের মতো শক্তি ও সাহস ইংরেজদের আছে, এটা তো জানাই আছে। এটা তো না থাকলে আর আমাদের এই ভারতবর্ষ প্রায় 200 বছর তারা করতে পারতো না। ঠিক আছে, তাহলে ব্রিটিশ সিংহের ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এর মধ্যে দিয়ে আমরা অনুধাবন করতে পারি বড় লজ্জার কথা। এর মাধ্যমে উর্মিচাঁদ কি এই সংলাপের মাধ্যমে কি বুঝতে চেয়েছেন? বুঝতে চেয়েছেন ইংরেজদের বীরত্ব, আবার এর সাথে সাথে ইংরেজদের কাপুরুষতা। ঠিক আছে, তাহলে ইংরেজরা কাপুরুষ আর ইংরেজরা বীরু, এই দুইটার দিকে কি বোঝাতে চেয়েছেন উর্মিচাঁদ? বি সঠিক অ্যান্সার, গুড। জানাতে একটা সঠিক অ্যান্সার, মেহেদী হাসান মুন্না সঠিক অ্যান্সার, আরিফা সুলতান সঠিক অ্যান্সার, পাখি সঠিক অ্যান্সার, আরিফা সুলতান সঠিক অ্যান্সার, রাফাত সঠিক অ্যান্সার, এঞ্জেল সিমি সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা চলে যাই 13 নম্বরে চলে যাই, 13 নম্বরে চলে যাই, 13 নম্বরে চলে যাই। উদ্দীপকটি পরে 13-14 পরে উত্তর দিব। প্রথম যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, এই মনে করো একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় এক ঝাঁক রক্ষচুল, ঘষা দিলে গায়ে খড়ি উঠত। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক। কিসের ব্যবসা? কিসের ব্যবসা? ধর্মকে পুঁজি করে ব্যবসা। আচ্ছা, উদ্দীপকে হোসেন মিয়া ও লালসাল উপন্যাসের মজিদের, এই যে মজিদ ভণ্ডপীর, লালসাল উপন্যাসের মজিদের উভয় ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? বলছে কোনটি প্রযোজ্য নয়? কোনটি প্রযোজ্য? লোভী, আগন্তুক, সরলতা, ধার্মিক। বলো বলো বলো, আমাকে একটু বলো, আমাদের 13 নম্বরটা বলো। এই দুজনে কি ছিল? ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? দেখো, লোভী প্রযোজ্য নয় বলছে, ভালো করে বুঝবা। লোভী, সরলতা, ধার্মিক তো বুঝাইছিল তারা, ধার্মিক তো বুঝাইছে, তাহলে এটা হবে না, প্রযোজ্য নয়। সরলতা এটাও না, লোভী এটাও মিলে। আগন্তুক, দেখো এই দুজনের মধ্যে প্রযোজ্য নয় হচ্ছে কি আগন্তুক। তারপর লালসাল উপন্যাসে মজিদের মতো হোসেন মিয়াও বাগ্যান্বেষী, সচ্ছল, সফল। এটা দেখো, আমাকে জানাও এ বি সি ডি এর মধ্যে কোনটা? বলো, একটু জানাও আমাকে। আজকে প্রচুর গরম, আজকে বুঝছো, আজকে অনেক গরম, আমি ঘেমে যাচ্ছি আজকে বেশি। আমাকে একটু জানাও। তাহলে দেখো, বাগ্যান্বেষী, সচ্ছল, সফল, দেখো তারা দুইজনই কিন্তু কি ছিল? এই হোসেন মিয়ার, তারা দুইজনে দেখো হোসেন মিয়ারও কি ছিল? এই জায়গায় উদ্দীপকে শেষে সম্পদশালী হয়েছে। ঠিক আছে, তাহলে সফল হয়েছে, দুজনে সচ্ছল। ঠিক আছে, বাগ্যান্বেষী কেন? দুজনে বাগ্যান্বেষী কেন বলো তো? যে ভাগ্যের নির্মম পরিহাস বলবো না, ভাগ্যের কি ভালো সুখময়, ভাগ্যের সুখময় বার্তার জন্য তারা দুজনেই কি একই হালত হয়েছে। এত খারাপ অবস্থা ছিল, তারপর তাদের কি অবস্থা ভালো হয়ে গেছে। তাহলে 2-3টাই মিলে 1 2 ও 3। ঠিক আছে, 1 2 ও 3। তারপর 15 নম্বরে যাই। আক্কাস মোহাম্মদনগর গ্রামের কি প্রতিষ্ঠা করতে চায়? তোমরা কমেন্ট করতেছো না কেন বলো? স্কুল, কলেজ, হাসপাতাল, এনজিও, এটা তোমরা জানো সবাই, এটা তোমরা সবাই জানো। স্কুল, কলেজ, হাসপাতাল, এনজিও, বলো বলো। 15 নম্বর। এই 15 নম্বর যদি তোমরা না পারো, তাহলে তোমরা কি করবো বসছো আমাকে বলো, এতক্ষণ লাগতেছে কেন? এই 14D হবে, 14D হবে, তোমরা যারা করতেছো 14D হবে। এই অল্প কটা শেয়ার আমাকে বলো, এই অল্প কটা শেয়ার তো যতজন মানুষ দেখতেছো, এর চেয়ে বেশি 3 গুণ শেয়ার হওয়ার কথা। কেন ভাই আমাকে বলো। মাঝে মাঝে মানে তোমাদের সাথে মানে কি বলে, মনের অজান্তে মানে একটু কষ্ট পেয়ে যায়। বলো তো, আমরা তোমাদের কাছ থেকে প্রতিদিন হিসেবে কি চাইছি? শেয়ার চাইছি। বলো, শেয়ার চাইছি, কি চাইছি? শেয়ার চাইছি। এই শেয়ার করতে তোমাদের কেন কার্পণ্যবোধ বলো আমাকে, আমাকে একটু জানাও যে ভাইয়া এজন্য যে হ্যাঁ আরো কি কিছু তোমাদের সুযোগ সুবিধা দিলে বা তোমাদের কি চাওয়া পাওয়ার আছে আমাদেরকে জানাও, কমেন্ট সেকশনে জানাও, আমাদের পেজে কমেন্ট করো যে ভাইয়া ফ্রিতে যদি আপনারা ক্লাস নেন, আমরা যদি শেয়ার নিতে চান তাহলে আমাদের এই দিতে হবে। বলো ভাইয়ারা আর কি কি তোমাদের করলে তোমাদের ইয়ে লাগবে। তোমরা এই কয়টা শেয়ার, তোমরা যতজন দেখতেছো সবাই শেয়ার করলে 3 গুণ হইতো।
আচ্ছা 15, এটা সব আমরা জানি, স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারপর 16 নাম্বার, 16 নম্বরে যাই আমরা। বাংলাদেশের জাতীয় কবিকে, এটা তোমরা কি আবার জানো না বলো? এটা তোমরা জানো, কাজী নজরুল ইসলাম। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? ভালো করে বলো, ভালো করে অ্যানসার দাও। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, কিন্তু আমরা তার কথা বুঝলাম না, এটা কার কথা বলেছিল? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্না, নেতাজি সুভাষচন্দ্র বসু। কার কথা বলেছিল মনে আছে তোমাদের? আমার পথ কবিতার লাইনগুলো মনে আছে? কিন্তু আমরা তার কথা বুঝলাম না, কার কথা? কার কথা বলো? ভারতের স্বাধীনতার যার অনেক বেশি কি, অনেক বেশি অবদান, মহাত্মা গান্ধী। ভারত প্রতিষ্ঠার, ঠিক আছে, ভারত প্রতিষ্ঠার জন্য অবিভক্ত বাংলা, এই সব কিছুর, এই আমাদের তখনকার ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বেশি যিনি কি করেছেন, অবদান রেখেছেন এবং ভূমিকা রেখেছেন, মহাত্মা গান্ধীর কথা বলেছিলেন। তারপর 18, কন্যার রূপ গুণের বর্ণনায় বিনুদাদা বলেছেন, মন্দ নয় হে, দেখো ভালো করে, খাঁটি সোনা বটে, খাঁটি সোনা হে। এই যে দেখো, খাঁটি সোনা হে, খাঁটি সোনা বটে, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, একদম পুরো যা বলছে সেটাই। বলো এখন ABCD। আমি আমার মনে আছে সুন্দর করে বলছি, একদম পুরো বলে দিয়েছিলাম এই ইয়াটা, যে থাকে আমি বলবো না, অ্যান্সারটা বলবো না। বলো একটু সবাই সবাই 18 নম্বর কি কমেন্ট করো? মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। মনে আছে? তাহলে মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? A আর B হচ্ছে, A আর B হচ্ছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে A আর B। তারপরে দেখি আমরা দক্ষযজ্ঞ শব্দের অর্থ কি? দক্ষযজ্ঞ শব্দের অর্থ কি? 19 নম্বর বলো। যজ্ঞানুষ্ঠান, হট্টগোল, শিব পূজা, বিপর্যয়। বলো, দক্ষযজ্ঞ বলেছিলাম, অনেকবার বলছি, একটু কমেন্ট করো। অনেকবার আমি আমার পড়ানোর সময় আমি অনেকবার বলছিলাম, ঠিক আছে, কল্যাণী এর মধ্যে, যে যখন এই দক্ষযজ্ঞ চলছিল, মানে কি বিবাহ যখন ভেঙে দিয়েছিল শম্ভুনাথ সেন, যে আপনারা আসতে পারেন খাওয়া দাওয়ার পরে, যে আপনারা আসতে পারেন, তখন ওই এলাকার মানুষ যারা বিবাহের মধ্যে গিয়েছিল, প্লাস এই বরপক্ষের, ঠিক আছে, অনুপমের পক্ষের সবাই বলেছিল দেখবো নে এই মেয়েকে কোথায় বিয়ে দেন। ওই এলাকার মানুষও বলেছিলেন খুঁটি দিয়ে রাখবেন কিনা। সবাই একটা হট্টগোল অবস্থা করেছিল, ঠিক আছে, এটাকে হট্টগোল। দক্ষযজ্ঞ শব্দ অর্থ কি ছিল? হট্টগোল বা বিশৃঙ্খলা, ঠিক আছে। আচ্ছা, তারপর 20 নম্বর, বিলাসী আত্মহত্যার কারণ কি? স্বামীর শোক, ভালোবাসাকে জীবন্ত রাখা, নিষ্ঠুর সমাজ ব্যবস্থা। বলো দেখি, এটা তোমরা কে কে পারো আমাকে একটু জানাও। 20 নম্বরটা কি? 20 নম্বরটা একটু বলো আমাকে, জানাও দেখি আমি তোমরা কি কি কমেন্ট করতেছো, একটু জানাও। 20 একটু সবাই। ভাই আমি তোমাদেরকে, বুঝছো, একটা জিনিস মাঝে মাঝে তুমি একটা জিনিস খেয়াল করবা, যে আমরা প্রত্যাশা কি করি, আমরা যে এক্সপেকটেশন করি, ঠিক আছে, এই এক্সপেকটেশন, এই শেয়ার হতো কয়টা? 50 প্লাস হইতো, 50 প্লাস হইতো, কারণ তোমার 50 প্লাস ক্লাস দেখেছো, ঠিক আছে, এখনো 30 প্লাস ক্লাস দেখতেছো তোমরা, ঠিক আছে, তাহলে 50 প্লাস কেন শেয়ার হয় না আমার বলো? আমাদের তো টিম মেম্বার আছে, তো কেন বলো 50 প্লাস শেয়ার হয় নাই? বাইরে তোমাদের কাছে কি চাচ্ছে বলো, একটু বলো, ক্ষুদ্র একটু বলিদান চাচ্ছি তোমাদের কাছ থেকে, যে তোমরা শেখার জন্য কমেন্ট করো, জানার জন্য কমেন্ট করো, প্লাস সাথে কি করো, আমাদেরকে, আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসকে তোমরা কি করে দাও, শেয়ার করে দাও। 20 নাম্বার, এই তো সঠিক অ্যান্সার আসতেছে। তারপর দেখি, হ্যাঁ কি ছিল? স্বামীর সুখ, 20 ছিল কি? স্বামীর সুখ ছিল, আর ছিল কি? নিষ্ঠুর সমাজ ব্যবস্থা। 1 3 ভালোবাসার জীবন্ত রাখা, ভালোবাসাকে জীবন্ত রাখা, ঠিক আছে, এটা নয়। 1 ও 3 সি নাম্বার, ভালোবাসা জীবন্ত রাখার জন্য সে বেঁচে থাকতো, মরে যেত না, ঠিক আছে, নিষ্ঠুর সমাজ ব্যবস্থার জন্য, আর স্বামীর সুখের জন্য তিনি
বিলাসী কি বিষ পানে মারা গিয়েছিল। গুড। তারপর 21 উদ্দীপকটি পড়ো। আচ্ছা, ভাষা আন্দোলন বাঙালিকে আন্তর্জাতিক পরিচিতি ও মর্যাদা ভূষিত করেছে। উদ্দীপকের 52 দিনগুলো রচনায় ফুটে ওঠা বাঙালির কোন চেতনার প্রকাশ ঘটেছে বলো? কর্মনিষ্ঠা, আত্মত্যাগ, দেশপ্রেম, বিদ্যানুরাগ। তোমরা সবাই কমেন্ট করো দেখি, একটু সবাই বলো উদ্দীপকের এই 52 দিনগুলো রচনায় ফুটে ওঠা বাঙালি কোন চেতনা? কর্মনিষ্ঠা, দেশপ্রেম, বিদ্যানুরাগ, আত্মত্যাগ। দ্রুত 21 নম্বর অ্যান্সার করো, দ্রুত 21 নম্বর সবাই অ্যান্সার করো, সবাই 21 নম্বর সবাই অ্যান্সার করো। বিদ্যানুরাগ হবে না, দেশপ্রেমও হবে না, কর্মনিষ্ঠা হবে না, কারণ 52 দিনগুলো এবং ভাষা আন্দোলনের মধ্যে আমাদের কি হয়েছে? সবাই যার যার জায়গা থেকে আত্মত্যাগ করেছে। কি করেছে? আত্মত্যাগ করেছে। 52 দিনগুলোর মধ্যেও কি আমাদের লেখক কথক কি বলেছেন? বাঙালি মানুষের যখনই প্রয়োজন হয়েছে দেশের জন্য তারা কি নিজের জীবনকে আত্মত্যাগ করেছেন, আত্মোৎসর্গ করেছেন। তবে কি আত্মত্যাগ। তারপর বাঙালির উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছে জাতীয়তাবাদের চেতনা, পাকিস্তানিদের প্রতি ঘৃণা, আপন সংস্কৃতির প্রতি অবহেলা। নিচের কোনটি সঠিক দেখো, বলো। 22 নম্বর কমেন্ট করো সবাই, 22 নম্বর কমেন্ট করো। জাতীয়তাবাদ চেতনা, পাকিস্তানিদের প্রতি ঘৃণা, আপন সংস্কৃতির প্রতি অবহেলা। বাঙালি কখনো কি করে নাই? নিজের সংস্কৃতির প্রতি কখনো অবহেলা করে নাই, আজও পর্যন্ত না। আমরা আমাদের এই যে পয়লা বৈশাখ সহ পয়লা ফাল্গুন, পয়লা বৈশাখ, ঠিক আছে, জাতীয় যেই দিবসগুলো আছে, ঠিক আছে, তোমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সবগুলো আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, পালন করি, ঠিক আছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে। আচ্ছা, তাহলে বলো জাতীয়তাবাদের চেতনা অবশ্যই হবে, পাকিস্তানিদের প্রতি ঘৃণা এটাও হবে, আপন সংস্কৃতির প্রতি অবহেলা হবে না। তাহলে 1 ও 2। আচ্ছা, তারপরে কবি বিক্রি করে মাসে পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে। সরি, কি বিক্রি করে? আমি কবি বলে ফেলছি। কি বিক্রি করে মাসে পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে? সালতি, গাভী, তরকারি, ছাগল। যারা পড়ছো সাথে সাথে পারার কথা, তারা সাথে সাথে পারার কথা। 23 নম্বর কমেন্ট করো, 23 নম্বর সবাই কমেন্ট করো, 23 নম্বর সবাই কমেন্ট করো। কি বিক্রি করে বলো? কি বিক্রি করে আমাকে সবাই একটু জানাও, কমেন্ট করো। ABCD, সালতি, গাভী, তরকারি, ছাগল। সমস্যা নেই, তোমরা শেয়ার করা লাগবে না, ঠিক আছে। তোমরা ক্লাস করো, তোমাদের প্রত্যেক দিন 3টা করে ক্লাস যে নিচ্ছি এটাও নিব, প্লাস ফ্রি এক্সাম, এই সব কিছু তোমাদের ফ্রি দিব, প্রতিদান কিছু লাগবে না, ঠিক আছে। তোমরা শুধু ক্লাস করো তাহলে হবে, সমস্যা নেই। তোমরা ফ্রি ক্লাস করো, এক্সাম দাও, কোনো সমস্যা নেই, তোমাদের করা লাগবে না। আচ্ছা, 23 নম্বর দেখি, 23 নম্বর বি, গাবি। জানো তোর মামা? মেহরুনা মিম সঠিক অ্যান্সার দিয়েছ। তারপর 23 নম্বর একজন সি বলছো কেন রে ভাই? এটা তোমরা জানো না? এটা ছাগল হবে। কি হবে? ছাগল হবে। এটা কি হবে? মাসি পিসি যোগুকে ছাগল বিক্রি করে কি করছে? ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে ছাগল বিক্রি করে। আচ্ছা, এরপরেরটাতে যাই আমরা। কোয়েলি শব্দের অর্থ কি? এগুলো জানার কথা, শেয়ার লাগবে না, তোমাদের শেয়ার লাগবে না, তোমরা সুন্দর মতো ক্লাস করো। তোমরা যা প্রশ্ন করো সবকিছু উত্তর দিব, তোমরা কমেন্ট করো। কোয়েলি শব্দের অর্থ কি? কুয়াশা, চাদর, উত্তরীয়, সন্ন্যাস মানে সন্ন্যাসী আর কি। হ্যাঁ, সবাই কমেন্ট করো। 24 নম্বর ABCD এভাবে দিবা, 24 নম্বর ABCD। যারা সবচেয়ে বেশি শেয়ার করবা তাদেরকে আমি সবার আগে এক্সাম লিংক দিব, যারা সবচেয়ে বেশি শেয়ার করবা। 24 নম্বর এ, কুয়াশা, সঠিক অ্যান্সার। 24 নম্বর এ, কুয়াশা। 24 নম্বর এ, সঠিক অ্যান্সার, কুয়াশা। কি যারা 24 এ বলছো সঠিক অ্যান্সার, অনেকে বলছো সঠিক অ্যান্সার। গুড, ঐশী একটা সঠিক অ্যান্সার। পাখি সঠিক অ্যান্সার। জান্নাতুল মা সঠিক অ্যান্সার। তুফাইয়া সঠিক অ্যান্সার। আচ্ছা,
জি, আমাদের আমাদের অবজারভেশন আমরা দেখেছি, আমাদের প্রতিদিন 20টা স্টুডেন্ট, এর মধ্যে আমি প্রতিদিনই নাম নেই, তারা প্রত্যেক দিন একটা করে দুইটা করে তিনজন একটা করে দুইটা করে শেয়ার করবেই, ঠিক আছে, আবার সব বন্ধুদেরকে দিয়ে দিবে। তাদের প্রতি আমাদের কি রইলো লাল সালাম। কি সালাম? লাল সালাম, লাল সালাম, লাল সালাম, ঠিক আছে। কারণ আমাদের ব্যক্তিত্ব, আমাদের যেই মানবিকতার জায়গা থেকে আমাদের কিছু প্রতিদান দেওয়া দরকার, ঠিক আছে, কিছু প্রতিদান দেওয়া দরকার। এটাও আমাদের একটা কি দায়িত্বের জায়গায় পড়ে, দায়িত্বের জায়গায় পড়ে। তবে এটা তোমাদের খুশি যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের ক্লাস থেকে তোমাদের উপকৃত হও, ঠিক আছে, সবকিছু তোমাদের ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে। এর জন্য হয়তো ওইরকম ভাবে তোমরা কদর করো না, কিন্তু আমাদের মনে হয় আমাদের ক্লাসগুলা প্লাস আমাদের যে গাইডলাইনগুলো তোমাদের দিচ্ছি শেষ পর্যন্ত থাকো, ফ্রিতেই থাকতেছো, একটা সাইডে রেখে দাও। এডুকাফটার্স একাডেমিক অ্যান্ড এডমিশন কেয়ার একটা সাইডে রেখে দাও। তোমার কাছে অনলাইনে অনেক বড় একটা মানে কি আছে, ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে তোমার একটা সাইডে শুধু রেখে দিও, তাহলেই হবে। এটাই তোমাদের উপর কৃতজ্ঞতা। আচ্ছা, তারপরে দেখি উদ্দীপকটি পরে 25-26। আচ্ছা, পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অবাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়, যে আবার নুরুল্লদিন একদিন আসবে এ বাংলায়। ওই যে নুরুল্লদিনের কথা মনে পড়ে যায়, ঠিক আছে, সেটা থেকে বলছে। আচ্ছা, একদিন আসবে বাংলায় আবার নুরুল্লদিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কুণ্ঠে সবাই। 25 নম্বর বলছে আবার নুরুল্লদিন একদিন আসিবে বাংলায়, পংক্তিটিতে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো দেখো, নবজাগরণ, সংগ্রামশীলতা, ইতিহাস মনস্কতা। ইতিহাস মনস্কতা দেখো কোনটা মিলে, এ বি সি ডি এর মধ্যে দেখো 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2 ও 3, ঠিক আছে। সবাই 25 নম্বর কি হবে এবার কমেন্ট করো, 25 নম্বর কি হবে এবার কমেন্ট করো। হ্যাঁ, 25 নম্বর কি হবে এবার সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। নবজাগরণ, সংগ্রামশীলতা, ইতিহাস মনস্কতা। আমাদের নুরুল্লদিনের কথা মনে পড়ে যায় এবং আমি কিংবদন্তির কথা বলছি, এর মধ্যে নবজাগরণ মানে মানব জাগরণ, মানুষের জাগরণ এরকম কোনো কথাই কি বলা হয় নাই, সবকিছু বলা হয়েছে ইতিহাস মনস্কতা, ঠিক আছে। আর আমার নুরুল্লদিনের কথা মনে পড়ে যায়, যারা এটা মনে হয় সবাই পড়ছো কিনা আমি জানি না, ঠিক আছে, আমাদের সময় ছিল, ঠিক আছে, এটা থেকে প্রশ্ন আসছিল, আমি অ্যান্সারও করেছিলাম, ঠিক আছে, 17তে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম। সংগ্রামশীলতা, এই সংগ্রামশীলতা তা আর ইতিহাস মনস্কতা এই দুটা দিক তুলে ধরেছে। তার মানে কি হবে ইতিহাস, হ্যাঁ, এই তো অনেকে 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 সঠিক অ্যান্সার দিছ। সংগ্রামশীলতা, এই একটা জিনিস, ঠিক আছে, এটা সংগ্রামশীলতা হবে না, ইতিহাস মনস্কতা আর নবজাগরণ হবে, সরি, এটা হবে নবজাগরণ আর ইতিহাস মনস্কতা, ঠিক আছে। আমাদের এই গল্প এটার মধ্যে দেখো তুমি একটা জিনিস ছিল আমাদের, যে আবার নুরুল্লদিন একদিন আসবে বাংলায়, ঠিক আছে, আবার নুরুল্লদিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, এই যে ডাক দিবে এটা সংগ্রামশীলতা হবে, সংগ্রামশীলতা হবে, কিন্তু নবজাগরণ হবে না, সরি, নবজাগরণ হবে, সংগ্রামশীলতা হবে না। বেশ লাগাচ্ছি কেন? নবজাগরণ হবে, সংগ্রামশীলতা হবে না। ইতিহাস মনস্কতা এটা হবে, ইতিহাস মনস্কতা হবে আর নবজাগরণ হবে, সংগ্রামশীলতা হবে না, ঠিক আছে। একটু সবাই কারেকশন করে নাও, এটা 1 ও 3 হবে, এটা হবে নবজাগরণ আর ইতিহাস মনস্কতা। আচ্ছা, এরপর উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচে কোন চরণে? আমি আমার পূর্বপুরুষের কথা বলেছি, সে আজন্ম কৃতদাস থেকে যাবে, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। দেখো কোনটার মধ্যে এটা মিলে, উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচে কোনটিতে? 26 নাম্বার সবাই কমেন্ট করো, 26 সবাই কমেন্ট করো, 26 সবাই কমেন্ট করো, 26 সবাই কমেন্ট করো, 26 আমি দেখতেছি। এমন কি কমেন্ট করতে তোমাদের সমস্যা হচ্ছে? ভাইয়ারা বলো, ভাইয়ারা পুরো আমাকে বলো, একটু জানাও, কমেন্ট করতে কি তোমাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো হ্যাঁ, সবাই সবাই কমেন্ট করো, আমি চাচ্ছি সবাই তোমরা কমেন্ট করবা, সবাই তোমরা কমেন্ট করো। এবার লিখবা 26 এত নাম্বার, এটা দিয়ে কমেন্ট করবা। হ্যাঁ, দেখো
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। উদ্দীপকের প্রতিফলিত চেতনা বলতে ব্যক্ত হয়েছে নিজে কোন চরণে? আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। যেরকম নুরুল্লুদ্দিনের কথা মনে পড়ে যায়, এই কবিতাও কি তিনি বলেছেন যে আমি আসতেছি পূর্ব পূর্ণিমার মতো, মানে কি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আচ্ছা, এরপর 27 নম্বর দেখো, এদেশের বুকে কেন 18 নেমে আসতে বলা হয়েছে? বলো। বয়স জটিলতা বোঝে না, এ বয়স দুর্নীতি করতে জানে না, এ বয়স শিক্ষার বয়স, এ বয়স সাহসী, দুর্বার, গতিসম্পন্ন ও কল্যাণব্রতী। একটু বলো সবাই। 27 নম্বরে সবাই কমেন্ট করো। 27 নম্বর সবাই কমেন্ট করো। আমরা জানি 18 বছর বয়স, এই যে গত ক্লাসে পড়াইছি 18 বছর বয়সে এই বয়স কি সব সময় সাহসী, দুর্বার গতিশীলতা সম্পন্ন এবং দুর্বার গতিশীলভাবে এই বয়স মানুষ তার কার্যক্রম সম্পন্ন করে সাহসিকতার সাথে। তাহলে এই বয়স সাহসী, দুর্বার, গতিসম্পন্ন ও কল্যাণব্রতী। এই বয়স শিক্ষার বয়স, অবশিক্ষার বয়স, কিন্তু 18 বছর বয়স কবিতায় কি নেমে আসতে বলছে? 18 বছর বয়সে এই বয়স সাহসী, দুর্বার, গতিসম্পন্ন, কল্যাণব্রতী। আচ্ছা, ডি নাম্বার হবে। তারপর 28 নম্বর, 18 বছর বয়সে ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, এই মহান মন্ত্রের বাহন কোনটি? স্বার্থত্যাগ, আত্মত্যাগ, অর্থত্যাগ, তারপর হচ্ছে বিলাসিতার ত্যাগ। একটু জানাও আমাকে। 28 নম্বর একটু সবাই জানো। 18 বছর বয়সে ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, এই মহান মন্ত্রের বাহন কোনটি? এই বাহন হচ্ছে কি? আত্মত্যাগ করা। আচ্ছা, 29, ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা ছিল, কেউ মরা, কেউ আদমরা, কেউ জেদি, বিপ্লবে ফেটে পড়া। একটু বলো। 1 2 1 3 2 3 1 2 3 এটা জানাও একটু। 29 নাম্বার একটু জানাও সবাই। 29 নাম্বার একটু সবাই জানাও। সবাই কমেন্ট করো। কমেন্ট করতে তো কোনো সমস্যা নাই। 29 নাম্বার। হ্যাঁ, 28 অনেকে সঠিক অ্যান্সার দিয়েছো। 28 নাম্বার সবার 29 1 2 3 1 2 3 29 নাম্বার বলো। 29 নাম্বার হচ্ছে কেউ মরা, কেউ আদমরা ছিল, কেউ জেদি, বিপ্লব ফেটে পড়া। এই তিনটাই হবে। অনেকে সঠিক অ্যান্সার করছো। 29 ডি সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপর লাস্ট কোশ্চেন 30 নাম্বার। লাস্ট কোশ্চেন 30 নাম্বার। মীর জাফরের প্রকৃত নাম কি? বলো। মীর জাফরের প্রকৃত নাম কি? মীর জাফর খান, জাফর আলী খান, মীর জাফর আলী খাঁ, মীর জাফর খান। এটা তোমরা অনেকেই জানো, হয়তো অনেকে জানো না, আজকে জেনে নিবা। মীর জাফরের প্রকৃত নাম হচ্ছে কি? বলো। মীর জাফরের প্রকৃত নাম হচ্ছে মীর জাফর আলী খাঁ। আচ্ছা, এরপর এবার আমরা যাবো রাজশাহী বোর্ডে। এখন আমরা যাবো কি? রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন আগে চলে গেছে। কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবার বাংলাদেশে আনা হয়? এটা মনে রাখবা আমাদের স্বাধীনতার পরের বছর। এরকম সাল দেওয়া থাকলে মনে রাখবা কিভাবে? আমাদের স্বাধীনতার পরের বছর, মানে 1972 সালে। তারপর 2 নম্বর, আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? একমুষ্টি ভিক্ষা দেওয়া, পারস্পরিক সহযোগিতা, মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। 2 নম্বর হচ্ছে বিপদের সময় সাহায্য করা। বলো, একটু বলো আমাকে। সবাই কমেন্ট করো। বলো, একটু বলো সবাই কমেন্ট করো। এখন যদি বলো যে শেয়ার করো নাই, ঠিক আছে, এখন তোমার কি বলে 2 নম্বর কমেন্ট করো। 2 নম্বর সবাই কমেন্ট করো, খুব জলদি 2 নম্বর কমেন্ট করো। হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার করছো। 1972 সালে কাজী নজরুল ইসলাম সপরিবারে বাংলাদেশে এসেছিলেন। আচ্ছা, তারপর সঠিক অ্যান্সার জান্নাতি শোভা, সঠিক অ্যান্সার। তারপরে বাকি সবাই সায়েদ সঠিক অ্যান্সার। এই জান্নাত তুমি ভুল করছো কেন? সি কেন হবে? মানুষ সার্বিক মঙ্গলের প্রয়াস না, এটা হবে পারস্পরিক সহযোগিতা। আবুল ফজল মতে মানব কল্যাণ কোনটি? পারস্পরিক সহযোগিতায় মানব কল্যাণ। পারস্পরিক কি সহযোগিতা। সমস্যা নাই, এখন ঠিক করে নাও। তারপরে দেখো, আজকে তোমাদের কেমন গরম লাগতেছে আমি জানি না, আমার প্রচুর গরম লাগতেছে।
আচ্ছা, এরপর দেখো 3 নাম্বার, বিলাসী গল্পের সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? এটা আমি বলবো না, আমি আমার বিলাসী যখন পড়াইছি তখন আমি বুঝাইছি এই আমার গল্পের মূল ভাবার্থ কি, সারমর্ম কি, কোথা থেকে উদ্দীপক আসতে পারে। জাতিভেদ প্রথা, পরশ্রীকাতরতা, নিষ্ঠুরতা, অকৃতজ্ঞতা। বলো 3 নাম্বার, 3 নাম্বার বলো, 3 নাম্বার সবাই কমেন্ট করো। জাতিভেদ প্রথা, পরশ্রীকাতরতা, নিষ্ঠুরতা, অকৃতজ্ঞতা। 3 নাম্বার সবাই কমেন্ট করো। ভাই একটু ওদিকে, নেট নেট সমস্যা হতে পারে। আচ্ছা, তারপরে দেখি 3 নাম্বার, জাতিভেদ কথা সায়ের সঠিক অ্যান্সার বলেছো। গুড, জিনুক সঠিক অ্যান্সার। এই মাহফুজা সঠিক করো। 3 কেন বলছো? নিষ্ঠুরতা হবে কেন? 3 জাতিভেদ প্রথা, সবচেয়ে বেশি যে বিষয়টা উঠেছিল যে মৃত্যুঞ্জয় ছিল বড় পরিবারের, মানে বড় জাতের, আর আমাদের বিলাসী ছিল কি আমাদের ছোট জাতের বেদের মেয়ে। ঠিক আছে, হিন্দু ধর্মে এই জাতপ্রেদ গুলা অনেক চলে, যদিও এখন আলহামদুলিল্লাহ কমে গেছে। আচ্ছা, পুরোপুরি কমে নাই, অনেকে আবার কমেন্ট করবে হিন্দুরা পুরোপুরি কমে নাই, কিন্তু অনেকটাই কমে গেছে। আচ্ছা, তারপরে উদ্দীপকটি পর্ব, রহিম মিয়ার স্ত্রী মরিয়ম সহজ সরল নারী। দেখো কার সাথে মিলতেছে। স্বামীর প্রতি তার অটল বিশ্বাস ও ভক্তি, তার কাছে স্বামী হচ্ছে খোদার ক্ষমতাপ্রাপ্ত একজন কামেল লোক, অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের ক্ষুধাভীতিকে কাজে লাগিয়ে রহিম মিয়া নানা ফতোয়ায় নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে, ধর্ম ব্যবসা করে, জামাই ধর্ম ব্যবসা করে। ঠিক আছে, উদ্দীপকের মরিয়ম লালসাল উপন্যাসের কোন চরিত্রে প্রতিনিধিত্ব করে? এটা যদি না পারো সত্যি তোমাদের মাইর দিব। যারা লালসাল উপন্যাস পড়ছো, ঠিক আছে, যারা পীরের বউয়ের নাম জানো তারা অবশ্যই পারবা। ABCD দেখো, হাসুনির মা, আমেনা বিবি, জমিলা, রহিমা। সবাই 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 কমেন্ট করো। 4 নাম্বার কত হবে? 4 নাম্বার, 4 নাম্বার। এটা যদি না জানো 4 নাম্বার সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো সবাই। গুড, মাহফুজা সঠিক অ্যান্সার, জান্নাতি সঠিক অ্যান্সার, জান্নাতি আক্তার সঠিক অ্যান্সার, সায়েদ সঠিক অ্যান্সার। গুড, রাফাতুদ্দিন। হ্যাঁ, অনেকে সঠিক অ্যান্সার করছো। মিষ্টি পড়ি, গুড, পাখি সঠিক অ্যান্সার। গুড, তারপরে যাই। উদ্দীপকের রহিম মিয়া ও লালসাল উপন্যাসের উভয়ের টিকে থাকার প্রধান অবলম্বন হলো প্রতারণা, ধর্মের বেসাতি, ধর্মীয় অনুরাগ। বলো, প্রতারণা, ধর্মের বেসাতি, ধর্মীয় অনুরাগ। 1 2 1 2 2 3 1 2 3 দেখি সবাই বলো। 5 নাম্বার কি হবে বলো? 5 নাম্বার সবাই কি হবে বলো? 5 নাম্বার কি হবে বলো সবাই? ধর্মের প্রতারণা ছিল অবশ্যই, ঠিক আছে, প্রতারণা অবশ্যই ছিল। ধর্মের বেসাতি মানে ধর্মের ব্যবসা অবশ্যই ছিল, ধর্মকে পুঁজি করে ব্যবসা করছে মজিদ। ধর্মীয় অনুরাগ এটা তো পজিটিভ, এটা হবে না। ধর্মীয় অনুরাগ এটা হবে না। তার মানে 1 ও 2 কোথায় আছে? এই নাম্বারে 1 ও 2। গুড, তারপরে 6 নাম্বারে দেখি। 6 নাম্বারে দেখি, মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি? অর্থ উপার্জন করে বলে, দুজনই বিধবা বলে, একসাথে ব্যবসা করে বলে, আলহাদির দায়িত্ব কাঁধে পড়ায়। আলহাদি, আচ্ছা, আলহাদির দায়িত্ব কাঁধে পড়ায়। সবাই বলো, আলহাদির দায়িত্ব কাঁধে পড়ায় কোনটা হবে বলো? দুজনের মধ্যে গভীর ভাব কেন মাসি পিসির মধ্যে ওঠার কারণ কি? আলহাদির দায়িত্ব কাঁধে পড়ায়, অর্থ উপার্জনে করে বলে, দুজনই বিধবা বলে, একসাথে ব্যবসা করে বলে। তাহলে এটা কি হবে? মনে আছে মাসি পিসি গল্পের মধ্যে আলাদির দায়িত্ব কাঁধে পড়ায়, মাসি পিসি দুজনে একসাথে মিলে নৌকা নিয়ে গ্রাম থেকে নৌকা দিয়ে কি করে সবজি বিক্রি করতে শহরে যায়, এবং সাথে ছাগল বিক্রি করে 2-4-10 টাকা কি করে দেয় আলাদিকে দিয়েছিল। গুড, আলাদির দায়িত্ব কাঁধে পড়ায়। তারপরে আমরা চলে যাবো কত নম্বরে? 7 নাম্বারে। 7 নাম্বারে সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? তাড়াতাড়ি বলো। এটা অনেকবার পড়াইছি। বেজোড় সংখ্যা প্লাস কি 21 বছর। অনেক বেজোড় সংখ্যা মনে রাখতে বলছি, আবার প্লাস বলছি কি 21 বছর। সুকান্ত ভট্টাচার্য 21 বছর বয়সে মারা যান। আচ্ছা, তারপরে 8 নাম্বার। 8 নাম্বারে যাও। 8 নাম্বার হচ্ছে বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। 52 দিনগুলো রচনায় উক্তিটি দ্বারা বঙ্গবন্ধু সম্পর্কে
কি আশা করা হয়েছে? দেখো, সংগ্রাম ও কেন? ও আচ্ছা 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 আচ্ছা, 52 দিনগুলো তিনি বঙ্গবন্ধু সম্পর্কে, সমস্যা নাই, বঙ্গবন্ধু সম্পর্কে আইসা পড়ছে, শেষ করে দেই। সংগ্রাম ও আত্মজীবনী লেখার সুযোগ, বিচিত্র অভিজ্ঞতা ও রাজনীতি। তবে বিসিএস এর অনেক সিলেবাস থেকেও তোমার বঙ্গবন্ধু এবং মুজিবনগর সরকার এগুলা চ্যাপ্টার বাদ দিছে আমাদের রাজনৈতিক পটভূমি চেঞ্জ হওয়াতে। সমস্যা যেহেতু আসছে, শেষ করে দিই এটা। দেখো 8 নম্বরে কি বলছে? সংগ্রাম ও আত্মজীবনী লেখার সুযোগ, বিচিত্র অভিজ্ঞতা ও রাজনৈতিক পর্যবেক্ষণ, ভাষা আন্দোলন আপসীনতা, মুক্তিকামী মানুষের জন্য সফল নেতৃত্ব। বলো 8 নম্বরটা প্রমাণ করে সবাই। এটা কি ছিল আমাদের? বঙ্গবন্ধু সম্পর্কে কি আশা করা হয়েছিল? তিনি মুক্তিকামী মানুষের কি করবেন? সফল নেতৃত্ব দিবেন। তিনি মুক্তিকামী মানুষের সফল নেতৃত্ব দিবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে 9 নম্বর, অপরাজিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে? বলো, অপরাজিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে? এই যদি না জানো, আসল অভিভাবক কে? তার মামা। এটা জানো তোমরা? তার মামার কাছে কি তার পরিবারের সকল কি দায় দায়িত্ব দিয়ে দিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রতিদান কবিতাটি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? সবাই কমেন্ট করো, সবাই। এটা কালকে পড়াইছি, গতকালকে স্লাইডে ছিল, যদি তোমরা না পারো। প্রতিদান কবিতাটি জসিমউদ্দিন কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? গতকালকে ওটা আমি পড়াইছি। নকশিকাঁথার মাঠ, ধানক্ষেত, বালুচর, রঙ্গিলা নায়ের মাঝি। গতকালকে ওটা আমি পড়াইছি, আমার স্লাইডে ছিল। যারা ক্লাস করেছ অবশ্যই তোমাদের দেখার কথা। 10 নম্বর কমেন্ট করো। 10 নম্বর সবাই দ্রুত, 10 নম্বর সবাই দ্রুত কমেন্ট করো। আমি 2 একটা কমেন্ট পেলে 10 সি গুড, সঠিক অ্যান্সার। 10 সি বলছো, সাইদ বলছো, জান্নাত শুভা বলছো সঠিক অ্যান্সার, জান্নাতি আক্তার সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে বালুচর, 10 সি গুড, সাইদ আহমেদ। কিন্তু দেশটা কেমন? মরার দেশ। লাল সাল উপন্যাসের এই বাক্যে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? জনশূন্যতা, শস্যহীনতা, শিক্ষাহীনতা, ধর্মহীনতা। বলো 11 নম্বর কি হবে? বলো 11 নম্বর। 11 নম্বরটা সবাই, 11 সবাই। ওই যে বলেছিল না, শস্যের চেয়ে টুপি বেশি, মনে আছে? ঠিক এই বললাম ছিল, শস্যের চেয়ে টুপি বেশি, মানে যে পরিমাণে জনসংখ্যা ছিল, জনমানুষ ছিল, জনসংখ্যা ছিল, সেই পরিমাণে ফসল উৎপাদন হতো না। তার মানে কি? শস্যহীনতা। মরার দেশ বলে বুঝেছে শস্যহীনতা, শস্যের চেয়ে টুপি বেশি। আচ্ছা, তারপরে 12 নম্বর, 12 নম্বর, 12 নম্বরে দেখো কি বলছে? 52 ভাষা আন্দোলনের সময় রায়হান বয়ে মিছিলে যেতে না চাইলেও তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্লেকার্ড ধরিয়ে দেয়। প্লেকার্ডে পেয়ে হঠাৎ তার মধ্যে এক অজানা সাহসের উদয় হয় এবং সে দ্রুত মিছিলের দিকে এগিয়ে যায়। উদ্যোগে রায়হান রেহুনকুর গল্পে কোন চরিত্রের সাথে মিলে? বলো। হ্যাঁ, বলো বলো। নুরুল হুদা, আফাজ আহমেদ, মিন্টু, আব্দুল সাত্তার, মীরা। বলো কার সাথে মিলে? এগুলো যদি তোমরা না পারো, এগুলো একদম কমন, একদম কমন, তাহলে তোমরা এগুলো পারবে না কেন? 12 নম্বর কমেন্ট করো। 12 নম্বর আমি দেখতে চাচ্ছি। 12 ক নুরুল হুদা সঠিক অ্যান্সার, ফাইজা চৌধুরী। পাখি 12 নম্বরটা, 12 নম্বরটা বলো, 12 নম্বরটা। 12 এ সঠিক অ্যান্সার বলেছ মাহফুজ আক্তার। তারপর বাকিদের কমেন্ট দেখতে চাই আমি। এই তো তোমাদের শেয়ার লাগবে না, আজকে যা রাগ করছি না, এটাই থাক। এই শেয়ার আর লাগবে না। ঠিক আছে? তোমাদের একদম মানে উজাড় করে দিব সবকিছু। তোমার যা লাগবে, পরীক্ষা দিবা ফ্রি, পরীক্ষা নিব। তোমাদের সাজেশন লাগবে, তা দিব। ফ্রি পিডিএফ লাগবে, দিব। পরীক্ষা দেওয়ার পরে তোমাদের পজিশন কত ছিল, কে কত পাইছো, এটাও দিব, সব দিব। তোমাদের সব ফ্রিতে দিব। ঠিক আছে? শরীফুল স্যার আজকে রাগ করছে। আচ্ছা যাও, শেয়ার লাগবো না। ঠিক আছে? আচ্ছা, তারপরে নুরুল হুদার সাথে মিলে 13 নম্বর, উদ্দীপকের ভাববস্তু রেইনকুট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে? তাহলে উদ্দীপকের মধ্যে আমরা কি পাইছিলাম? যে এক বন্ধু, সে আন্দোলন যেতে চায় নাই, তার বন্ধু তাকে প্লেকার্ড ধরিয়ে দেয়, তারপরে তার সাহস আসে এবং সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, আন্দোলন করে। তাহলে উদ্দীপকে ভাববস্তু রেইনকুট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে? সপ্ত চেতনার জাগরণ, আত্মত্যাগের মহিমা, ভয়কে জয় করা। বলো 1 2 3 4 এর মধ্যে
1 2 1 3 2 3 নাকি 1 2 3 কোনটা একটু বলো। 13 নম্বরটা সবাই অ্যানসার করো। 13 নম্বর 13 নম্বর 13 নম্বরটা সবাই। সুপ্ত চেতনা, এটা সুপ্ত হবে। সুপ্ত চেতনার জাগরণ, সুপ্ত চেতনার জাগরণ, আত্মত্যাগের মহিমা, ভয়কে জয় করা। সবাই জানাও, দেখি কে কি কমেন্ট করছো, দেখি সবাই কি কি কমেন্ট করছো। সুপ্ত চেতনার জাগরণ অবশ্যই হবে, সুপ্ত চেতনার জাগরণ অবশ্যই কি হবে। আত্মত্যাগের মহিমা, ভয়কে জয় করা। আত্মত্যাগের কোনো কিছু আসে নাই, কারণ এখনো সে আত্মত্যাগ করে নাই। ভয়কে জয় করা, ভয়কে জয় করা, সুপ্ত চেতনা সে যাইতে চায় নাই, তারপরে যখন গেছে তাহলে ভিতরে যে তারপরে যে আবার কি সে সাহস পাইছে, সুপ্ত চেতনার জাগরণ হয়েছে, ভয়কে সে জয় করতে পারছে। আত্মত্যাগের মহিমা যদি বলতাম যে এই জায়গায় যে শহীদ হয়েছে বা আহত হয়েছে, তাহলে আত্মত্যাগের কথা বলতেছিল, কিন্তু উদ্দীপকে এরকম হয় নাই। তাহলে কি হবে? 1 ও 3, 1 ও 3। আচ্ছা, এরপর হচ্ছে 14 নম্বর। হ্যাঁ, অনেকে সঠিক অ্যান্সার করছো, হ্যাঁ অনেকে সঠিক অ্যান্সার করছে। তারপর এই তো, তারপরে এটা আমরা দেখো 14, সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন, বলো কি ফুটিয়ে তুলেছেন? কৃষকের দুর্দশা, প্রকৃতির বৈরী রূপ, মানব প্রেম, জীবনাদর্শন। বলো জীবনাদর্শন কোনটা বলো। 14 নম্বর কমেন্ট করো সবাই, 14 নম্বর কমেন্ট করো সবাই, 14 নম্বর সবাই কমেন্ট করো, 14 নম্বর সবাই অ্যান্সার করো। ভাইয়েরা ক্লাস নিতে নিতে গেমে যায় গরমে, আর তোমরা শেয়ার করো না, তোমরা শেয়ার করো না, আর একটু লাইক কমেন্ট করো না। কমেন্ট করলে তো তোমার লাভ হচ্ছে, শিখতেছো, জানতেছো। তুমি জানতেছো যেটা কমেন্ট করছো, ভাই আবার সঠিক অ্যান্সার বলে দিচ্ছে, বা হইলে তুমি অনুপ্রাণিত হচ্ছ, এইটাও তোমার না। শেয়ার তো আসতে করা লাগবে না, আমি বলে দিচ্ছি। বেশি বেশি করে কমেন্ট করো, শিখো তোমরা। সোনাতরী কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি ফুটিয়ে তুলেছেন বলো। অনেকের অ্যান্সারগুলো আমি দেখতেছি, অনেকের অ্যান্সার আমি দেখতেছি। হ্যাঁ গুড, সঠিক অ্যান্সার দিয়েছ মাহফুজা, সাইদ আহমেদ সঠিক অ্যান্সার দিয়েছ। জান্নাত সোয়া, জান্নাত সোয়া কি বলেছো এটা সঠিক হয় না। দুষ্ট দুষ্ট কি রে ভাই, এগুলা কি? এই দুষ্ট পেতনির মিষ্টি বর, দুষ্টু পেতনির মিষ্টি বর। এই দেখো সে কি করছে, তার আইডি নাম দিছে দুষ্টু পেতনির মিষ্টি বর, তার মানে সে দুষ্টু, আবারও সে কি পেতনি। কেউ কি নিজেকে পেতনির সাথে তুলনা করে বা পেতনির মতো ভাবে? আবার সে মিষ্টি বর, সে পেতনি হয়ে আবার কি মিষ্টি বর সে কি কয় চায়, আশা করে, প্রত্যাশা করে। ঠিক আছে, আশা তোমার পূর্ণ হোক, এটাই এটাই কি আমাদের সকলের দোয়া। এই সবাই দোয়া করবা, এই মিষ্টি দুষ্ট পেতনির মিষ্টি বর সে যেন কি হয় মিষ্টি একটা বর পায়, সত্যি সত্যি মিষ্টি বর পায়, যদিও সে দুষ্ট পেতনি। সবাই তার জন্য কি করবা? দোয়া করবা। আচ্ছা, এরপর এই 14B মহান মুস্তাকিম কেন হবে বলো তো? প্রকৃতির বৈরূপ, প্রকৃতির বৈরূপ অবশ্যই আছে, কিন্তু ফুটিয়ে তুলেছেন কোনটা? মানুষের জীবনাদর্শন। এই যে মানুষের এই জায়গায় যে গেছে, প্রকৃতির কথা বলছে, প্রকৃতির বৈরূপের কথা বলছে, সবকিছুর মধ্যে শেষে যে তিনি নিজেই জায়গা পান না, যে তার ফসল তোলার পর এই সব কিছুর মধ্যে প্রতীকী অর্থে জীবনাদর্শন কি ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, কৃষক থেকে শুরু করে মাঝি সবারই, এবং প্রকৃতি সবকিছুর। আচ্ছা, হ্যাঁ এই যে জান্নাতি একটা বলছে আমিন, দোয়া করে দিলাম, মাহফুজা দোয়া করে দিছে। দুষ্টু ব্যক্তির মিষ্টি বর কি বলছে বুঝছো? কত বড় সাহস, ইন্টার পাস করতে পারে নাই, সে বলতেছে যে তার কি দুষ্ট পেতনির মিষ্টি বর, সে বলে মিষ্টি বর পেয়ে গেছে। এই যে মিষ্টি বর বলে সে পেয়ে গেছে, দেখছো? সে বলে মিষ্টি বর পেয়ে গেছে, কত বড় সাহস। এই স্ক্রিন, এই এসএস দাও সবাই, তার বান্ধবী যারা আছো, বন্ধু যারা আছো, এসএস দাও সবাই। ঠিক আছে, ওর মা বাবাকে জানাও, তাহলে সবাই তোমরা একটা বান্ধবীরা একটা বন্ধুর একটা বিয়ে খেতে পারবা। আচ্ছা, তারপরে যাও। পোলা পাইন এই বয়সে কত সাহস, স্যারের সাথে বলে আবার মিষ্টি বর পেয়ে গেছি। ঠিক আছে, আর আমরা এই বয়সে এগুলো কি কিছুই বুঝতাম না, স্মার্টফোনই ছিল না। 2015 আমি 2015-তে এসএসসি দিয়েছি, 17-তে এইচএসসি দিয়েছি। ঠিক আছে, তখন আমরা স্মার্টফোনই ছিল না। ঠিক আছে, আর তোমাদের কত সাহস যে এখনো অনলাইনে বলে বেড়াও মিষ্টি বর পেয়ে গেছি। বাহ, মানে সাহসের তারিফ করা লাগে। তারপর 15
তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন উক্তিটি কার? বিদ্যাপতি, চণ্ডীদাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। 15 নম্বর সবাই কমেন্ট করো। 15 নম্বর সবাই কমেন্ট করো। 15 নম্বর সবাই কমেন্ট করো। এটা কে বলেছিলেন? আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন। কে বলেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন। তার একটা বিখ্যাত একটা উক্তি হচ্ছে কি, তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মুখস্থ করে ফেলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা, তুমি অদম তাই বলে আমি উত্তম হইব না কেন। আচ্ছা, তারপরে 16, 18 বছর বয়স কিভাবে বেঁচে থাকে? কর্মে ও প্রেরণায়, দুর্যোগে আর ঝড়ে, বিপদে আর সংগ্রামে, উদ্দীপনা আর সাহসে। বলো। 16 নম্বর সবাই কমেন্ট করো দেখি। 16 নম্বর সবাই কমেন্ট করো। 16 নম্বর সবাই কমেন্ট করো। সবাই, আমি দেখতেছি। ভুল হোক সমস্যা নাই, ভুল হোক সমস্যা নাই। 16 নম্বর সবাই কমেন্ট করো। 16 সবাই কমেন্ট করো। 16 সবাই কমেন্ট করো। 18 বছর বয়স কিভাবে বেঁচে যায়? দুর্যোগে আর ঝড়ে। কিভাবে বেঁচে থাকে? দুর্যোগে আর ঝড়ে, দুর্যোগে আর ঝড়ে, দুর্যোগে আর ঝড়ে। এই 16 বি জিনুক শর্মা সঠিক অ্যান্সার বলছো। তারপরে সায়েদ আহমেদ, আলহামদুলিল্লাহ তোমাদের প্রিপারেশন অনেক ভালো, মানে আমি ভালো কিছুই আশা করতেছি, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে। মাহফুজা সঠিক অ্যান্সার। এই 16 ডি কেন বলছো মাহফুজা? 16 বি হবে। কি বলছে এটা? জান্নাত দেখতে বলছে সব ক্লাস করলে মনোযোগ থাকবে না, তাই একটু মজা নিতে হয়। এই যে মাঝে মাঝে একটু মজা নেওয়া লাগে, একটু রসকস না থাকলে তোমরা মানে কি বলবা, এটা থেকে তোমরা একজ্ঞানী হয়ে যাবে, একজ্ঞানী হয়ে যায়। নবাব সিরাজউদ্দৌলাকে কায়েতখানায় হত্যা করেছিল কে? বলো। মিরন, ক্লাইভ, মোহাম্মদী বেগ, মীর জাফর। 17 নম্বর সবাই, 17 নম্বর সবাই কমেন্ট করো। 17 নম্বর সবাই কমেন্ট করো। সিরাজউদ্দৌলাকে কায়েতখানায় কে? ওই যে তোমাদের মনে আছে যে সিরাজউদ্দৌলাকে একজন গুপ্তচর, একজন গুপ্ত ঘাতক, যার নাম ছিল কি? মোহাম্মদী বেগ। যার নাম ছিল কি? মোহাম্মদী বেগ। সিরাজউদ্দৌলাকে একজন গুপ্ত ঘাতক মোহাম্মদী বেগ, সে কয়েদখানায় কি করেছিল? হত্যা করেছিল, হত্যা করেছিল। শেয়ার করা লাগবে না, ভাইদের কষ্ট হোক, ভাইদের কষ্ট হোক, তোমাদের শেয়ার করা লাগবে না, কমেন্ট করা লাগবে না, লাইক করা লাগবে না। ঠিক আছে, এটা তোমরা জানো মোহাম্মদী বেগ। তারপরে উদ্দীপকের মধ্যে দেখিয়েছে ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাপের জড়া ফুলগুলি। ঠিক আছে, উদ্দীপকে গানের বুলবুলি তাহারই পরে মনে কবিতার কোন প্রসঙ্গে অবতারণ করে? ভক্তবৃন্দ, শীত ঋতু, প্রয়াত স্বামী, ঋতুরাজ বসন্ত। ঋতুরাজ বসন্ত। শেষ করে দিয়েছি স্যার, শেষ করে দিয়েছি। আর এই লাস্ট, এটা লাস্ট, কারণ তোমাদের 5:30 ক্লাস আছে, তো তোমাদের শেষ করে দিতে হবে। তোমাদের মানে এত বেশি আজকে কমেন্ট সাপোর্ট পাইছি, যদিও রাত দেখাইছি, এজন্য তোমাদের মানে আজকে একটু বেশি ব্যাখ্যা দিয়ে পড়াইছি, যদিও এটা আমাদের মানে ইনস্ট্রাকশন ছিল এরকমই যে একটু ব্যাখ্যা দিয়ে ভালো করে পড়াবেন, যতগুলো শেষ করতে পারেন করবেন, সমস্যা নেই, পরবর্তী করবো। দেখো তাহলে আমাদের 18 নম্বর উদ্দীপক গানের বুলবুলি তাহারে পরে মনে কবিতায় কোন প্রসঙ্গে অবতরণ করেন? ভক্তবৃন্দ, প্রয়াত স্বামী, শীত ঋতু, ঋতুরাজ বসন্ত। দেখি একটু সবাই কমেন্ট করে জানাও আমাকে। 18 নম্বরটা একটু সবাই কমেন্ট করে জানাও। হ্যাঁ 18 নম্বরটা, 18 নম্বর। এই যে অনেকে বলছো 18 বি বলছো, কেন বলো তো? 18 বি কেন বলবা? কোন প্রসঙ্গ অবদান করেছে? গানের বুলবুলি, গানের বুলবুলি, গানের বুলবুলি কার কথা বলছে? গানের বুলবুলি দ্বারা, এই গানের বুলবুলি দ্বারা কি বলছে? প্রয়াত স্বামী, প্রয়াত স্বামী যাকে তিনি প্রকৃতি সবকিছুর মধ্যে খুঁজে পান বা তাকে মিস করেন। ঠিক আছে, প্রয়াত স্বামী। কি বলছে স্যার? কিছু কিছু পাবলিক এমন ভাবে কমেন্ট পড়ছে মনে হচ্ছে স্যার অনেক কিছু বলতে পারবে না, সারাদিন পড়াশোনা করে এখানে একটু মজা করতে পারবে। দেখো তোমাদের এই যে এতক্ষণ পড়াচ্ছি, মাঝে মাঝে একটু এদিক সেদিক একটু কথা বলতেছি, হয়তো বা 2-4-20 সেকেন্ড এরকম বা 1 মিনিটই হোক। ঠিক আছে, মাঝে মাঝে তোমাদের একদমই চলে আসে, এই জন্য একটু কথা বলি। তো শেষ পর্যন্ত করতে পারলাম না, আমাদের পরবর্তী 5:30টায়। আচ্ছা, বাকিগুলো তোমাদের একটু দেখাই দিতেছি, দেখো তোমরা একটু, আমি শেষ করে দিচ্ছি। উদ্দীপকের বাপবস্তু তোমরা এই স্ক্রিনশট নিতে পারো। বাপবস্তু তাহারে পরে মনে কবিতা যে বিষয়টি স্মরণ করিয়ে দেয়। দেখো, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো?
তোমরা জানো হয়তো, অবশ্যই জানো, জানার কথা। কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায় ছিল? সবাই সবাই দেখো, ইয়ে কেয়া বাত হে আপ জেলখানা মে, উক্তিটি কার? লাশের উপন্যাসে শিকারীর একাগ্রতা কার চোখে? উদ্দীপক, এটা পড়বা, স্ক্রিনশট দিয়ে রাখো। উভয় চরিত্রের মধ্যে সাদৃশ্যের কারণ হলো কি? 27। বিদ্রোহী কবিতা প্রবোধ নাথ বলতে কাকে বুঝিয়েছেন? মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? অনেকবার এটা তোমরা পড়েছো, বারার কথা। আমার পত্রবন্ধের লেখক কাকে দাসত্ব বলেছেন? আমি কিংবদন্তি কথা বলছি কবিতায় কোন ছন্দে রচিত? লাস্ট। সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকারের বাদ্যযন্ত্র সৃষ্টি ঐক্যতানকে কি বলে? ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত 5:30-এ ইংরেজি প্রথম পত্রের উপরে, ইংরেজি প্রথম পত্র মানে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে তোমাদের মানিক আহসান স্যার তোমাদের যে ইম্পর্টেন্ট পেসেজগুলো আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট পেসেজগুলো আছে এবং তোমাদের সুপার সাজেশন দিবে। তোমরা কোথাও যাবে না, 10 মিনিট রেস্ট নাও, 10 মিনিট পর ক্লাস শুরু হবে। গুরুত্বপূর্ণ তোমাদের পেসেজগুলো শিওর সাজেশন তোমরা পাবা। ঠিক আছে ঠিক আছে।